ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের লাগামহীন লুটপাট, অর্থ পাচার ও দুর্নীতিতে দেশ যখন তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়, ঠিক তখনই বিধ্বস্ত অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর বিশাল দায়িত্বভার পড়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঁধে। আগস্ট পট পরিবর্তনের পর রাজনৈতিক অনিশ্চয়তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে দেশে বিনিয়োগের পরিবেশ বিঘ্নিত হয়। তবে দায়িত্ব গ্রহণের পর এই বিষয়টিকে যেন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কারণে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক প্রভাবকে কাজে লাগিয়ে বাংলাদেশের আমন্ত্রণে বিশ্বের 50টি দেশের 550 জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি এখন ঢাকায়। এতে নজিরবিহীনভাবে সাড়া দিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। ইতিমধ্যেই বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগেরও আগ্রহ দেখাচ্ছেন। এরই মধ্যে নারায়ণগঞ্জের 2500 বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুইডিশ কোম্পানির নিলনের কারখানা স্থাপনে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সম্মেলনের অনানুষ্ঠানিক যাত্রার প্রথম দিনেই কেপিজেডে ইয়াং ওয়ান কর্পোরেশনের কারখানা ও কারখানায় তৈরি পণ্য দেখছেন বিনিয়োগ সম্মেলন উপলক্ষে বাংলাদেশে আসা দেশি বিদেশি বিনিয়োগকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এছাড়া নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংক 8 থেকে 900 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। সেখান থেকে শুধু স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধন যোগান দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। জেড নিউজ, ঢাকা।